আশিক, জি। তুমি ষষ্ঠ শ্রেণীতে কোন স্কুলে পড়ো? ফুলবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়। ফুলবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সে শিক্ষার্থী, সেখানে পড়াশোনা করছে। এই মাত্র নদী থেকে সে গোসল করে উঠলো। আমরা দেখছি যে কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলার যে শিশু বিবাহ বা বাল্য বিবাহ, সেখানে একটি সাফল্যের সূচনা হয়েছে। এখানে বর্তমানে এই সংখ্যাটা অত্যন্ত কম। এরা, এই কিশোররা, তারা এখনো শ্রমিক না, তারা এখনো তাদের জীবন সংগ্রামের যে পরিবার, সেই পরিবারের যে বোঝা, সেটা তাদেরকে বহন করতে হচ্ছে না। তার একটা স্বপ্ন আছে, আশিকের একটি স্বপ্ন রয়েছে। আমরা দেখছি, আপনারা দেখছেন আমার পিছনেই রয়েছে একটি চমৎকার একটি আমাদের জাতীয় স্লোগান। আপনারা খেয়াল করছেন, আমার ভাওয়াইয়ার দেশ কুড়িগ্রামে, বাল্য বিয়ে বন্ধ করি বীরের বেশে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে লালমনিরহাট জেলা, এখান থেকে 11 কিলোমিটার দূরে। এই 11 কিলোমিটার যে দূরত্ব, লালমনিরহাট এবং কুড়িগ্রামের মধ্যে যে একটি সংযোগ সেতু, ধরলা সেতু। এবং আমরা জানি যে বাংলাদেশের সর্বপ্রথম শিক্ষিত এলাকা বা নিরক্ষরতা মুক্ত এলাকা হচ্ছে লালমনিরহাট জেলা, এবং তারপরেই এই কুড়িগ্রাম জেলা। এই শিশুটির যে স্বপ্ন রয়েছে, তার কাছে আমরা একটু শুনবো তার স্বপ্নটা কি। কি হবা তুমি বড় হয়ে, কি হতে চাও? আমাদের স্বপ্ন তো পুলিশ হতে। পুলিশে? পুলিশে চাকরি করবা? জি। পুলিশের বড় অফিসার হবা না পুলিশ হবা? পুলিশের বড় অফিসার। পুলিশের বড় অফিসার হতে চায় আশিক, তার স্বপ্ন রয়েছে। এই ধরলার বিশাল বিস্তৃত যে সবুজ, এখানকার যে উদার আকাশ, সেই আকাশে তার স্বপ্ন এখানে উঠছে। সেই স্বপ্নের মধ্যে সে পুলিশের কর্মকর্তা হতে চায়। কেন হতে চাও? পুলিশ কেন হতে চাও? ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, কেন না? পুলিশ আমাদের ভালো লাগে। পুলিশ তোমার ভালো লাগে? তোমাদের কি ফ্যামিলিতে কোনো পুলিশ আছে? না। কেউ নাই। পুলিশের কর্মকর্তা হয়ে কি করতে চাও? দেশের জন্য কি করবা তুমি? উন্নয়ন করতে চাই। দেশের জন্য উন্নয়ন করতে চাও। কিরকম উন্নয়নটা কেমন হবে? সুন্দর। সুন্দর হবে। সে বলছে তার উন্নয়নটা সুন্দর। সুন্দর মানে কি? সুন্দর মানে খুব পছন্দ। পছন্দ, তুমি যেটা পছন্দ করো সেটা। সুন্দর মানে কি? মানুষের মুখে হাসি, জি। শৃঙ্খলা, তুমি সেটাই মনে করো। তোমার এই স্বপ্নটা আসলে কি করে? তোমার কোনো শিক্ষকের কাছ থেকে পেয়েছো না বাবা মার কাছে পেয়েছো? কি করে? আমি আমার মন দিয়ে তোমার গবেষণা করছি। মন দিয়ে সে চিন্তা করেছে, সে বলছে গবেষণা করেছে, তার এই স্বপ্ন রয়েছে। আমরা প্রত্যাশা করি এই কুড়িগ্রাম জেলার যে মানুষের স্বপ্ন, কিশোরদের মধ্য দিয়ে সেই স্বপ্ন আরো বিকশিত হবে, সেই স্বপ্ন একদিন বাস্তবায়িত হবে, সেই স্বপ্নের ফসল আমরা ভোগ করবো। সেই জন্য আমরা এই কিশোরটার জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।